ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন লাইটগুলো দাও তো এখানকার লাইটটা ফ্যান অফ করে দাও ফ্যান অফ করে দাও আসুন সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজার রকম ব্যস্ততার মাঝখান থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন মসজিদে আসার তৌফিক দিলেন এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়াতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আপনারা কি রোজা থেকে ক্লান্ত হয়ে গেছেন না রাগ করে আছেন আবারও শুকরিয়াতান বলে উঠছি আলহামদুলিল্লাহ একদিকে আমরা রোজাদার আরেকদিকে প্রশংসা আদায় করলাম মানে একে একে দুই হয়ে গেল এখানে রোজাদারের যে সওয়াব এটা তো আপনি পাবেন তার সাথে রোজা থেকে যে আপনি আল্লাহর প্রশংসা আদায় করলেন এর কারণে খুশি আল্লাহ পাক আপনার নিয়ামতকে দ্বিগুণ করে বাড়িয়ে দেবে একটু জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এমন একটি দিন উপস্থিত হয়েছি যেটা
মাসের দিক থেকে আল্লাহ পাকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। রমাদানুল কারীমের দেখতে দেখতে একেবারে শেষ জুমা, যেটাকে আমরা এই এশিয়া সাবকন্টিনেন্টে জুমাতুল বিদা নামে চিনি। আসলে কোরআনের ভাষা, হাদিসের ভাষায় জুমাতুল বিদা নামে কোনো শব্দ নেই। রসুলের যুগেও ছিল না, সাহাবীদের যুগেও ছিল না, এটা আমরা দিয়েছি জুমাতুল বিদা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে রমজানের শেষ জুমা। তবে হ্যাঁ, কথাটা কিন্তু সত্য, কথাটা সত্য যে রমজানের শেষ জুমা আছে, এটাই সেই শেষ জুমা। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রমজান 11টি মাস পরে আল্লাহ পাক দিলেন। ঠিক সময়ের ধারাবাহিকতায় এক এক করে রমজানের দিনগুলো ফুরিয়ে গেল। তো এখন কথা হলো, এই রমজান পাওয়ার পরে, রমজান আসার পরে রমজানে আমরা কতটুকু নিজের গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারলাম, আল্লাহর থেকে ক্ষমা নিতে পারলাম কি না, এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ আমাদের সমাজে এমনও লোক আছে দেখবেন যারা সুস্থ সবল দেহের অধিকারী, রোজা নাই, আহা, দিব্যি না খেয়ে, বাড়িতে না খেয়ে আপনার হোটেলে গিয়ে পর্দার আলায় খাচ্ছে। বাড়িতে খাওয়ার পরে ভয় করতেছে পরিবারের লোকজন দেখবে, সমাজের লোকজন দেখলে আমাকে কটু কথা বলবে। হোটেলে গিয়ে পর্দা টাঙিয়ে পর্দার আড়ালে খাচ্ছে। আচ্ছা বলেন তো, দুনিয়ার মানুষের চোখকে পর্দা টাঙিয়ে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর চোখকেই পর্দা টাঙিয়ে ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব নয়। আহা, যদি বুঝতাম, আফসোস। এই যে রমজান মাসে না রোজা রেখে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি আল্লাহর সামনে রমজান মাসে মৃত্যুবরণ করলেন অথচ রোজা রাখতে পারলেন না, আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ বলবে, বান্দা তুই রমজান মাসে মরেছিস ঠিক আছে, কিন্তু তোর তো রোজা অবস্থায় তুই মারা যাস নাই, তোকে আমি কেমনি মাফ করব? এই প্রশ্ন যদি আমাকে আপনাকে করে, কি উত্তর দিতে পারবো? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিত, আল্লাহ পাক আমাদেরকে সঠিক সুন্দর সহিহ সমাজ দান করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ জুমা আসলে তিনি সাহাবায়ে কেরামদের মাঝে একটি ভাষণ দিতেন, একটি খুতবা দিতেন। সেই খুতবাটা ছিল এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জুমায় যখন উপস্থিত হতেন, সাহাবারা যখন সামনে মসজিদে নববীতে উপস্থিত থাকতো, জুমার ভাষণে তিনি বলতেন, সাহাবীরা, রমজান এসেছে, রমজান চলে যাচ্ছে, আজকে রমজানের শেষ জুমা, আর মাত্র কয়েকটি দিন পরেই আল্লাহ পাক আমাদেরকে খুশির দিন দান করবেন। কিন্তু এই খুশির দিনে এমনও কিছু আল্লাহ পাকের গোলাম থাকে যারা ঈদের দিনেও খুশিটা ভাগাভাগি করতে পারে না, ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। সুতরাং তোমাদের ভিতরে কি আছো সামর্থ্যবান, গরিব পরিবারের খবর নাও, গরিব পরিবারে গিয়ে ঈদের খুশিটা ভাগাভাগি করে নাও, গরিব পরিবারে গিয়ে খোঁজ নাও তার সেই পরিবারে ঈদের দিনে খাওয়ার মতো কোনো অর্থ, কোনো টাকা পয়সা, কোনো তাদের কাছে কোনো সামগ্রী আছে কিনা খোঁজ নাও। খোঁজ নিয়ে দেখো কার পরিবারে কি লাগবে, পরিবারের চাহিদা তুমি পূরণ করে দাও। তোমার চাহিদা যিনি পূরণ করবে সিনকে আল্লাহ পূরণ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম করে ভাষণ দিতেন, ওসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন গরিবদের মাঝে খোঁজ নাও, আপনার জামাতা আলীর ঘরেই তো কিছু নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনার জামাতা আলীর ঘরেই কিছু নাই, আপনি অন্যদের খোঁজ নিচ্ছেন, আপনার আলীর ঘরের খোঁজ নেন। আমার নবীজি বললেন, ওসমান, আল্লাহ পাক তো তোমাকে অসংখ্য অগণিত সম্পদের মালিক বানিয়েছে, তুমি কি পারো না তোমার ভাইয়ের খোঁজ নিতে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বললেন, ওসমান তুমি যাও, আলীর ঘরে চলে যাও। আলীর ঘরে চলে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছে, ভাই আলী, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আপনি কিছু আমার থেকে কিছু হাদিয়া গ্রহণ করেন। আলী বলে, না, আমি গ্রহণ করতে পারবো। চক্ষু লজ্জায় তিনি গ্রহণ করেন না। বারবার বলার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রহণ করছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন নবীর কাছে।
বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠালেন সাহায্য করার জন্য, কিন্তু আলী তো কিচ্ছু নেয় না। আমার নবীজি বললেন, ওসমান রে, আলী তো চক্ষু লজ্জায় পড়ে গেছে, আলীর চক্ষু লজ্জা সৃষ্টি হয়ে গেছে। তুমি 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 যাগুলো যে জিনিসগুলো দিবা আমার হাতে দিয়ে যাও, আমি ওই জিনিসগুলো আলীর হাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। ওই জিনিসগুলো তিনি নিলেন। আমার নবীজি নেওয়ার পরে ওই জিনিসগুলো নিয়ে আলীর ঘরে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জিনিসগুলো গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। দেখেন, নিজের ভাইরা, যেটাকে আমরা ভাইরা ভাই বলি, নিজের ভাইরা ভাইকে সাহায্য করতে গেলেও নিলেন না চক্ষু লজ্জায়, কিন্তু শ্বশুর দিলেন, সেটাকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন নিয়ে গেলেন, ওই সামগ্রীর ভিতরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা জামা ছিল, নতুন একটা জামা। এই জামা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে বললেন, ও ফাতিমা, এই জামা তুমি ঈদের দিনে পরবা, ঈদের দিনে এই জামাটা তুমি পরবা। আমার নবীজি মেয়েকে বললেন, নতুন জামাটা তুমি ঈদের দিনে পরবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে ওই সামগ্রীগুলো নিলেন। নেওয়ার পরে এবার ঈদের দিনে আমার নবীজি দেখতেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে পুরাতন পোশাক। নবী জিজ্ঞেস করলেন, ফাতিমা, পুরাতন পোশাক কেন পরলা? তোমাকে তো আমি নতুন পোশাক দিয়েছিলাম, তোমাকে নতুন পোশাক দেয়া হয়েছিল, পুরাতন পোশাক কেন তোমার গায়ে? ফাতিমা বলে, আব্বাজান, আমার বাড়ির পাশে একটা গরিব লোক ছিল, আমার তো একটা পুরাতন জামা ছিল, ওই লোকটার পুরাতন জামাও ছিল না, ওই লোকটা পরার মতো কোনো জামাই ছিল না, গায়ে দেওয়ার মতো কোনো পোশাক ছিল না। আপনি তো আমাকে নতুন পোশাক দিয়েছিলেন, আর আমি যখন ওই মহিলাকে নতুন পোশাক দান করতে যাব, আমি চিন্তা করলাম আল্লাহ বলেছে এমন কিছু তুমি অন্যের জন্য পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যেটা নিবা অন্যের জন্য ওটা নেওয়ার দরকার আছে না নাই? আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন, নিজের জন্য যা খাবেন, অন্যকেও ওটা খাওয়াবেন। এখন কিছু সুবিধা মানুষ আছে যারা নিজের জন্য ভালো ভালো টাকার পোশাক কেনে, আর যাকাত দেওয়ার সময় 100 টাকা 200 টাকার শাড়ি দেয়, আছে না নাই? অথচ নবী বলে দিলেন, আল্লাহ বলেছেন, বান্দারে, তুমি নিজের জন্য যা পছন্দ করবা অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে, এটি ইমানের দাবি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, আমার তো গায়ে দেওয়ার মতো একটা পুরাতন পোশাক ছিল, ওটা আমি পরে নিয়েছি, আর আমার কাছে যখন নতুন পোশাকটা ছিল ওটা আমি ওই মহিলাকে দান করে দিয়েছি। আমার নবীজি কান্না করতে করতে বলতেছে, ফাতিমা রে, তুমি তো জান্নাতের নারীদের সর্দারিনী হয়ে গেছো। সুবহানাল্লাহ। জান্নাতের নারী সর্দারিনী হয়ে গেছো। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রমজান মাস আসবে, রমজান মাস চলে যাবে, যদি রমজান মাসে আপনার গুনাহগুলো থেকে নিজেকে পরহেজ করতে না পারেন, আপনার এই রমজানের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে, রমজান মাস আমি কেন দিয়েছি? রমজান মাস দিয়েছি কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলামেরা, তোমরা শোনো, তোমাদেরকে রমজান মাস দিয়েছি তার কারণ হলো তাত্তাকুন, মুত্তাকি হতে পারো। যদি তোমরা এই রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায় দেব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা যদি আপনি রাখেন, আপনাকে আল্লাহ পাক মুত্তাকি বানায় দেবে। আর আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান, নিশ্চয় আমি শাহরু রমাদানে, রমজান মাসে কুরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাসে কুরআন নাজিল করেছি কেন? যাতে করে তোমরা হুদাল লিন-নাস, মানুষের ভিতরে নূরের আলো, হেদায়েতের আলো পৌঁছাতে পারে, এবং কোনটা সত্য কোনটা মিথ্যা এর পার্থক্য নির্ণয় করতে পারে। এই জন্য করে আমি এই একটি মাস, সিয়ামের মাস, তোমাদেরকে সিয়ামের মাসে কুরআন নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যেন সম্মানিত হাজিরিন, দেখেন যেই মাসের দাম, এই যে রমজান মাস, এই রমজান মাসের দাম বেড়েছে একটি কিতাবের কারণে। সেই কিতাবের নাম কি?
কোরআনের কারণে। তাহলে রমজান মাসের দাম কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে যায়। আবার এই রমজান মাসে একটি রাত আছে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে এই লাইলাতুল কদরের রাত্রির দাম বেড়ে যায়। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বেড়ে যায়, যে রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে রাত্রির দাম বেড়ে যায়, আচ্ছা বলেন তো সেই কোরআন আমি আপনি জীবনে মানার টেন্ডেন্সি যদি গ্রহণ করে নেই, মানার চিন্তা ভাবনা যদি গ্রহণ করে নেই, সে আইন কোরআনের আইন যদি নিজেদের জীবনকে পরিচালনা করি, আমাদের দাম কমবে না বাড়বে? এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি কোরআনটাকে নিজেদের আইন, নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পেরেছি? এই যে মুসলমানদের অধঃপতন কেন, কি জন্য? এর মূল কারণ হলো আজকে মুসলমানেরা কোরআন থেকে সরে আছে। কোরআন থেকে মাইনাস হওয়ার কারণে মুসলমানের প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা দেশে দেশে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং ঘৃণিত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনটা মানতে পারেন, কোরআনের আলোকে যদি নিজের জীবনটাকে আলোকিত করতে পারে, আল্লাহর কসম করে বলি, আপনাকে যিনি জান্নাতি বানায় দেবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে হাদিসটি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা জামা দিলেন, সেটাকেই তিনিও দান করে দিলেন। অথচ নিজের প্রয়োজন ছিল, নিজের প্রয়োজন থাকার পরেও নিজে সেটাকে গ্রহণ না করে অন্যকে প্রাধান্য দিয়েছে। আর আজকে আমরা কি করি? নিজের প্রয়োজন নাই তবু নিজের আরো দরকার, নিজের প্রয়োজন নাই তবু আরো দরকার। এই রোজার রমজানের ভিতরেই ধরেন না, আপনার একটা কাপড় হলে যথেষ্ট, আপনি বলতেছেন না আমার আরেকটা কাপড় লাগবে। আপনি রমজানের শেষ দশক ইবাদত করার কথা, শেষ দশকে আপনি আল্লাহর জন্যই সেই দশকগুলো, সময়গুলো অতিবাহিত করার কথা, আর আপনি শেষ দশকে কি করছেন? মার্কেটগুলোতে তাকান, আহা ঢুকতে পারবেন না এমন অবস্থা। আপনি মার্কেটগুলোতে যাবেন, ঢুকতে পারবেন না। আমিও তো মানুষ, আমারও তো কাপড় প্রয়োজন আছে, পরিবারের কাপড় প্রয়োজন আছে। গেলাম একটু মার্কেটে, তারা বিশেষ করে আরও কাজগুলো শেষ করে গেলাম রাত্রিবেলা, চিন্তা করলাম হয়তো রাত্রে একটু কম থাকবে। ও আল্লাহ, ঢুকলাম, বাহিরে বাতাস হচ্ছে, ভেতরে কোনো প্রকার রহমতের কোনো বাতাস নয়, সব গজব, এতটা গরম থাকা যাচ্ছে না। মানুষগুলো ঘেমে ঘাম দিয়ে শরীরগুলো ধুয়ে ধুয়ে পড়ে যাচ্ছে। আহা, মানুষগুলো তাদের মানে চিন্তা হচ্ছে যে আমার ক্লান্তি হয়ে যাচ্ছে, আমি এখান থেকে বের হয়ে যাই। তাদের চিন্তা যে না, মার্কেট করতেই হবে, জীবন যায় যাক, মার্কেট দরকার। আহা, মুসলমান আমরা কোথায় আছি? আমি বলছি না যে আপনি মার্কেট করেন না, মার্কেট করেন, আপনি কাপড় কিনেন, আপনার সামর্থ্য আছে আপনি কিনবেন, গরিব দুঃখীদের দেওয়ার জন্য কিনবেন, পরিবারের জন্য কিনবেন, নিজের জন্য কিনবেন, কিনেন। রমজানের আগে কোথায় গেছিলেন আপনি? রমজানের আগে কিনে রাখতেন, তাহলে এতটা চাপ হতো না। সম্মানিত হাজিরিন, এই রমজানকে আমাদেরকে একেবারে ইবাদতের মাস হিসেবে গ্রহণ যদি করে নিতাম, তাহলে রমজান মাসে যিনি আপনাকে মাফ করে দিতেন তিনি কে? আল্লাহ মাফ করে দিত। সম্মানিত হাজিরিন, তাহলে রমজান মাসে আমরা গরিব দুঃখীদের খোঁজ নেব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে ঈদের আগেই তোমরা দেখো কোন গরিব পরিবারে কি নেই, তার চাহিদাগুলো পূরণ করে দাও। আর এই চাহিদা পূরণের জন্যই সদাকাতুল ফিতর যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সদাকাতুল ফিতর কেন দিয়েছেন? যেন গরিব মানুষগুলো ঈদের আনন্দটা সুন্দর করে ভাগাভাগি করে নিতে পারে, সুন্দর করে পালন করতে পারে, উদযাপন করতে পারে। এই জন্য সদাকাতুল ফিতর আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো সদাকাতুল ফিতর আমরা কি দিয়ে আদায় করব? এটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে অলরেডি। একদল বলতেছে টাকা দিয়ে আদায় করলে হবেই না, আরেক দল বলতেছে টাকা দিয়ে আদায় করলেও চলবে। এখন এই যে দ্বন্দ্ব, আমরা যাব কোন দিকে? দেখেন, সদাকাতুল ফিতর দেওয়ার মূল উদ্দেশ্যটা কি আমাদের এটাকে জানতে হবে। সদাকাতুল ফিতর দেওয়ার মূল উদ্দেশ্য হলোই যে গরিবরা যেন ঈদের দিনে সুন্দরভাবে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করতে পারে, এটাই তো মূল লক্ষ্য। এর বাইরে কোনো লক্ষ্য আছে? আচ্ছা, একটা পরিবারে আপনি হয়তো খাদ্যশস্য দিয়ে ফিতরা দিলেন, 2.5 কেজি চাউল দিলেন, বর্তমান যে খাদ্যশস্য, কিন্তু সরকার আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে আটা। আচ্ছা বলেন তো, আমাদের বাঙালিদের আমাদের প্রধান খাদ্য কি? আটা খান। সরকার নির্ধারণ করে দিয়েছে কি?
আটা। আহা, অথচ হাদিসের কথা হলো খাদ্য শস্য দ্বারা যাকাত দিতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি নিষেধ করছি না, কথা হলো আপনি যে যাকাতটা দিবেন, একটা পরিবারে ঈদের দিনে কি কি দরকার? চাউল দরকার, সেমাই চিনি দরকার, তাদের এক পোশাক পরিচ্ছদ দরকার। ওই দিনটাকে আনন্দ উপভোগ করার জন্য করে যতগুলো জিনিস দরকার, আপনি কি 2.5 কেজি চাউল দিয়ে আর 2 কেজি 3 কেজি আটা দিয়ে সেগুলো পূরণ করতে পারবেন? কথা বলে না, পারবেন? তাহলে কি করতে হবে? আমাদের উচিত হবে, আমাদের পরিবারে, আমার ব্যক্তিগত মতামত যেটা আমি সাহাবায়ে কেরামদের জীবনী থেকে পেয়েছি, তারা এইভাবেই দিত। তারা কিভাবে দিত? আমার পরিবারের লোক 5 জন, সাপোজ আমার পরিবারের লোক 5 জন, জাকাতুল ফিতরা যদি 120 টাকা করেও ধরেন বা কিংবা 10 টাকা করেও ধরেন, তাহলে 5 জনের 550 টাকা। এই 550 টাকা আপনি 100 জন ফকিরকে দিলে কি তাদের চাহিদা পূরণ হবে? আপনি কি করতে পারেন? এই 550 টাকা, কিংবা শুধুমাত্র 550 টাকা নয়, এটা তো নিম্ন শ্রেণীর জন্য। আর অর্থবিত্ত হলে খেজুর আছে, পনির আছে, এভাবে দিবেন। আপনার সামর্থ্য আছে, আপনি 5000 টাকার একটা বাজেট করেন, একটা গরিব একটা ফ্যামিলিকে টার্গেট করেন। আপনি একটা গরিব ফ্যামিলিকে টার্গেট করে নিয়ে ওই গরিব ফ্যামিলিতে কয়জন লোক আছে তাদের জন্য সামান্য কিছু কাপড়, 1 কেজি গরুর গোশত, 1 কেজি মাছ, 1 কেজি মুরগির গোশত, ডাল, চাউল, ঈদের দিনের যে সামগ্রীগুলো লাগে, আপনার এই 5000 টাকা দিয়ে সেগুলো পূরণ করে দেন। যিনি আপনার সাদাকাতুল ফিতর কবুল করে নেবেন তিনি কে? আর আপনি কি করতেছেন? 5 টাকা, 4 টাকা, 2 টাকা করে খুচরা করে নিয়ে রাস্তায় বেরোছেন, 2 টাকা করে দিচ্ছেন। আপনার এই টাকা দইলা করে কি হবে আমাকে বুঝান। হয়তো অনেকে আমার মতের বিরুদ্ধে যেতে পারেন, কিন্তু না, আপনি চিন্তা করেন, আপনি যদি গরিবদের ঈদের দিনে খুশি দিতে চান, আনন্দ উপভোগ করাতে চান, আপনাকে অবশ্যই তার চাহিদাগুলো পূরণ করতে হবে। আর আপনার 5 টাকা 10 টাকা দিয়ে তার চাহিদা পূরণ হবে? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে চিন্তা করে নবীজির সুন্নাহর দিকে ফিরে দিতে হবে। সুন্নাহর দিকে ফিরে গিয়ে ওই পরিবারের কি প্রয়োজন, আমি বলছি না যে টাকা দিবেন না, আপনি টাকাও দিতে পারেন, সেই পরিমাণ জিনিস দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন। আপনার ইচ্ছা, আপনি টাকা দিয়েও সাহায্য করতে পারেন, খাদ্যশস্য দিয়ে সাহায্য করতে পারেন, আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এখন এর মানে এই নয় যে আপনি টাকা দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে না, এরকম চিন্তা করা যাবে না। তাহলে আমরা সাদাকাতুল ফিতর দিব, ঈদগাহ মাঠে যাওয়ার আগে এটাকে বন্টন করে দেব। এখন টাকা দিয়ে দিবেন না খাদ্যশস্যটা দিবেন, আপনার চিন্তা, আপনার ব্যক্তিগত মতামত, এটা দুটা দিয়েই চলবে। এই বিষয়গুলো নিয়ে আমরা খেয়াল রাখবো, এই বিষয়গুলো নিয়ে আর কোনো বাড়াবাড়ি করা যাবে না। কেউ যদি বলে যে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হবে না, তাকে আমরা বলি, সাপ কথা বলে দিবেন, ভাই আমার ফিতরা আমি দিব, যেভাবে দিলে কবুল হবে সেভাবে দিব, তোমারটা তুমি দাও না। নবীর সুন্নাহ বাদ দিয়ে আপনি বলতেছেন টাকা দিয়ে ফিতরা দিয়ে হবে না। সাহাবায়ে কেরাম কিভাবে দিয়েছে? সাহাবায়ে কেরাম সবাইকে, একজন সাহাবায়ে কেরাম সবাইকে গণহারে ফিতরা দেন নাই, একটা পরিবারকে বেছে নিয়েছেন, বেছে নিয়ে ওই পরিবারের কি কি চাহিদা, সে চাহিদাগুলো পূরণ করে দিয়েছেন, ঈদের আনন্দ খুশি তারা উপভোগ করেছে। এটাই সুন্নাহ, এটাই সাহাবায়ে কেরামদের সুন্নাহ। আপনি সুন্নাহ বাদ দিয়ে যেখানেই যাবেন সেখানে কোনো ফায়দা থাকতে পারে না। বিষয় বুঝতে পেরেছেন? আর কোনো সমস্যা আছে বিষয় নিয়ে? সম্মত আছেন? তাহলে ঈদের দিন যেহেতু আমাদের আসবে সামনে, ঈদের দিন খুব বেশি দিন আর বাকি নেই, ঈদের দিনে কিছু সুন্নাহ আছে। যেহেতু একটি মাস রোজা রাখার পরে আল্লাহ পাক আমাদেরকে খুশির দিন দিলেন, এই খুশির দিনে ইহুদি খ্রিস্টানের, পশ্চিমাদের কালচার লালন করে ঈদের দিনকে আল্লাহর বরকত রহমত থেকে নষ্ট করা যাবে? বড় দুঃখ লাগে। ঈদের দিন আসলে আমাদের দেশে কিছু যুবক ছেলেপেলেরা বড় বড় বক্স সেট, ডেক সেট নিয়ে ধুমধুম করে গান বাজায়, আছে না নাই? এখানে মনে হয় নাই, আপনাদের আওয়াজ শুনে তো মনে হচ্ছে নাই এখানে। আফসোস, ঈদের দিনে, খুশির দিন, সেই দিনে ইহুদি খ্রিস্টানদের কালচার আপনি গ্রহণ করে নিলেন। আপনার সন্তান, আপনার সন্তান, আপনার ভাই, আমার ছেলে, আপনার ছেলে, এগুলো আপনি দেখবেন না? আপনি রমজানের রোজা শেষ, শয়তানকে 30 দিন পরে যখন ছেড়ে দেওয়া হয়, ওই সমস্ত ছেলেদের দিকে, যুবকদের দিকে তাকালে বোঝা যায় যে শয়তান এতদিন বান্দা ছিল, এখন ছাড়া পাইছে এই ঈদের দিনে, বক্সের তারা বাজাচ্ছে। সম্মানিত হাজিরিন, হাসির খোরাক দেওয়ার জন্য বলিনি, আফসোস, ঈদের দিনে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন, ক্ষমা করবেন, এজন্য আপনি খুশি হবেন, আনন্দ করবেন। আপনি কি করতেছেন?
ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে বক্স সেট বাজায় বাজায় ধুমধাম নাচতেছে। বক্সের এক একটা সাউন্ড যেরকম ধুমধুম করে, ধুপধুপ করে, কবরে ঢুকে দেখেন আল্লাহ পাক এরকম ধুপধুপ করে দিবে। সম্মিত হাজির, এই জন্য এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের পশ্চিমাদের কালচার ধরা যাবে না। সুন্নাহ ভিত্তিক আমরা ঈদের দিনটা কাটাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সুন্নাহ ভিত্তিক আপনি যেখানেই যাবেন, যে দিনেই যাবেন, প্রত্যেকটা দিনের সুন্নাহ আছে না নাই? জুমার দিনের সুন্নাহ আছে, ঈদের দিনের সুন্নাহ আছে। আপনি সুন্নাহ বাদ দিয়ে যাবেন কোথায়? সুন্নাহ বাদ দিয়ে যাওয়ার জায়গা নাই। সুন্নাহ মানবেন, আপনাকে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ। সম্মিত হাজির, তাহলে ঈদের দিনের 1 নাম্বার সুন্নাত হলো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন। অনেকে দেখবেন ঈদের আগের দিন মোজ মাস্তি কইরা সারাদিন রোজা থাকার পরে সব রোজা শেষ করে দেয়, মোজ মাস্তি করতে করতে 3টা-4টার দিকে ঘুমায়, ফজরের খবর নেই। এমন হয় না? খবরদার, 1টি মাস আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে পরের দিনে যদি আপনি ট্রেনিং ছুটে যায়, এই ট্রেনিংয়ের কোনো দাম আছে? কোনো দাম নেই। তাহলে ঈদের দিনে সকালবেলা খুব ভোরে উঠবেন, ওঠার পরে আপনি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন। 1 নাম্বার সুন্নাহ হলো ভোরে খুব সকালে উঠতে হবে। আমার সাথে বলেন, 1 নাম্বার সুন্নাহ কি? খুব সকালে উঠতে হবে। মুখস্থ করে যান, মনে রাখতে হবে, এগুলো ঈদের দিনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 1 নাম্বার হলো খুব সকালে উঠতে হবে, ঘুম থেকে উঠতে হবে। 2 নাম্বার হলো খুব সকালে ভোরে ঘুম থেকে ওঠার পরে মসজিদে যাবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে এসে গোসল করবেন সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করার পরে 3 নাম্বার হলো সুন্দর পোশাক পরবেন। এখানে কিছু কথা আছে, সেটা হলো অনেকে মনে করে যে ঈদের দিনে মনে নতুন পোশাক পরতেই হবে, পরতে হবে, এমন মর্মে তো অনেক হাদিস আছে নাকি? কি কয়, হাদিস নাই? তাহলে যুবক ভাইরা, তরুণ ভাইরা যারা আছো, বাবার সাথে জেদ করো এবং নতুন জামা দিতেই হবে, নতুন জামা ছাড়া আমি ঈদগাহে যাব না। খবরদার, বাবার উপরে জুলুম হয় এমন কোনো কথা বলা যাবে না। যেমন বাবার যার সামর্থ্য, এই অনুযায়ী এই সামর্থ্যের ভিতরে আমাদেরকে থাকতে হবে। কারণ বাবার যে সামর্থ্য, এই সামর্থ্যের বাইরে যদি আমি চাহিদা আবদার করি, এই আবদারের কারণে আমাকে যিনি জাহান্নামে দিতে পারেন তিনি কে? খবরদার, বাবা যেটা কিনে দেবে ওটা আলহামদুলিল্লাহ, কিনে দিতে পারতেছে না, বুঝতে হবে। তবে ঈদের দিনে নতুন কাপড় পরতে হবে এমন কোনো নিয়ম বা হাদিস নেই। তবে হ্যাঁ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, এটা হাদিস। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার গেল, ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 2 নাম্বার হলো গোসল করবেন। নাম্বার 3 হলো সুন্দর পোশাক পরবেন। সুন্দর পোশাক পরার পরে নাম্বার 4 হলো সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। স্যান্ড, পারফিউম ব্যবহার করা যাবে, যেগুলো অ্যালকোহল যুক্ত এগুলো ব্যবহার করা যাবে না, আতর ব্যবহার করতে হবে। আতর হচ্ছে নবীর সুন্নাহ, এই সুন্নাহ ব্যবহার করতে হবে। তাহলে 4 নাম্বার গেল সুন্নাহর ভিতরে, 4 নাম্বার হলো আতর ব্যবহার করতে হবে। 5 নাম্বার হলো ঈদগাহ যাওয়ার আগে মিষ্টি খেতে হবে। আপনার বাড়িতে সামান্য কিছু মিষ্টির আয়োজন করবেন, খেজুর খাইতে পারেন, মিষ্টি সেমাই খেতে পারেন। মিষ্টি সেমাই খাওয়ার পরে আপনি ঈদগাহে যাবেন। ঈদগাহে যে রাস্তা দিয়ে যাবেন, 6 নাম্বার হলো যে রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসবেন না। এক রাস্তা দিয়ে যাবেন ঈদগাহর মাঠে, যাওয়ার সময় যাবেন একটা রাস্তা দিয়ে, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন যদি থাকে, আর যদি না থাকে রাস্তার এক পাশ দিয়ে যাবেন, অন্য পাশ দিয়ে আসবেন। এটা সুন্নাহ, এটা কি সুন্নাহ। তাহলে 6 নাম্বার গেল, এক রাস্তা দিয়ে যাবো, আরেক রাস্তা দিয়ে আসবো। 7 নাম্বার হলো এই ঈদগাহ যাওয়ার সময় ঈদের আগের দিন সন্ধ্যা থেকে তাকবীর পড়ব। কি তাকবীর পড়ব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এরকম করে আপনারা তালবিয়াগুলো পাঠ করতে থাকবেন, তাকবীর পাঠ করতে থাকবেন। এই তাকবীরের যে এত ফজিলত, যে ব্যক্তি এই তাকবীরগুলো সুন্দরভাবে পাঠ করবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এই তাকবীরগুলো আপনারা পাঠ করবেন। তাহলে এরপরে 8 নম্বর হলো সবার শেষে যেটা, ঈদের দিন সারা দিন আপনি কোনো প্রকার দুঃখ দুর্দশা, আপনার হাজারো দুঃখ থাকতে পারে, কিন্তু ঈদের দিন অন্তত মুখটা মলিন করে থাকবেন না, হাসি মুখে থাকার চেষ্টা করবেন। কারণ ঈদ মানেই তো খুশি, ঈদ সাঈদ, ঈদ মানেই খুশি, আনন্দ। এই জন্য ঈদের দিন মন খারাপ করে থাকার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন হাসি মুখে থাকার। আপনার কষ্ট, হয়তো বলবেন হুজুর আমার খুবই কষ্ট,
তবুও চেষ্টা করবেন হাসি মুখে থাকা। আপনি কষ্টের ভিতর থেকে যদি একটা মুস্কি হাসি দিতে পারেন, এই মুস্কি হাসির কারণে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। জন্য সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব ঈদের দিনের সুন্নাহগুলো সঠিকভাবে আদায় করা, পালন করা। আর ঈদের দিনে যদি সুন্নাহগুলো আপনি আদায় করতে পারেন, ঈদের দিনে যে বারাকা, ঈদের দিনের যে রহমত আছে, এগুলো যিনি আপনাকেই দান করবেন তিনি কে? আর এই সুন্নাহর বিপরীতে যদি আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার চালু করেন, ইহুদি খ্রিস্টানদের ট্র্যাডিশনগুলো নিজে লালন করেন, তাহলে আপনাকে রহমত তো দূরের কথা, আপনার উপরে গজব আল্লাহ পাক নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে হাত দিয়ে ধরে বলতেছি, খবরদার খবরদার। ঈদের দিনে কেন, কোনো দিনেই তো মুসলমানের সন্তান গান বাজনার দিকে যেতে পারে না। কারণ মুসলমানের সন্তান গান বাজনার দিকে যাবে না। কি করবে? যদি একান্তই ঈদের খুশিকে, আনন্দকে উদযাপন করতে হয়, তারা এমনটা অনুষ্ঠান করতে পারে, কুরআনে কারীমের অনুষ্ঠান। সারাদিন গজল, হাম, নাত, কেরাত প্রতিযোগিতা হবে, রাতের বেলা তাফসির হবে, রাতের বেলা ইসলামিক সঙ্গীতের সেই ইসলামিক সঙ্গীতগুলো গান গাওয়া হবে। এরকম ইসলামী সংস্কৃতি, যেগুলো ইসলামীদের, মুসলমানদের ইসলামী সংস্কৃতিগুলো আমাদেরকে লালন করতে হবে। তার বাদ দিয়ে আমরা কি করেছি? বড় বড় বক্স নিয়ে এসে ওই যে ডিক ডিক করে বাজানো শুরু করে দিয়েছি। অসুস্থ মানুষ পর্যন্ত তাদেরকে বদদুয়া দিতে থাকে, জমিন তাদেরকে বদদুয়া দিতে থাকে, আল্লাহ রসুলে তাদের উপর লানত পড়তে থাকে। এই জন্য সম্মানিত হাজিরিন, যাদের সন্তান আছে, যাদের যুবক ভাইয়েরা যারা আছেন, খবরদার, তাদের পায়ে হাত দিয়ে বলি, এই ঈদের দিনে কোনো প্রকার অশ্লীল গান বাজনার দিকে যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনি এত কষ্ট করে রোজা রাখার পরে আপনার রোজা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আপনার রোজা যদি আল্লাহ যদি কবুল না করেন, এই রোজা থেকে কোনো লাভ আছে? আমার কথা বুঝতে পারতেছেন? আপনি এই যে একটি মাস রমজানের রোজা রাখলেন, কিন্তু দেখা গেল আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। যদি এমনটা হয়, তাহলে রোজার থেকে লাভ আছে? কিন্তু হবে। কিছু মানুষের কয়েকটা শ্রেণী আছে যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। তার ভিতরে এক নাম্বার হলো তরকুস সালাত, যারা নামাজ পরিত্যাগ করবে। রোজা আছে, খুব সুন্দর রোজা রাখতেছে, রমজান মাসে 30টা রোজা রাখে, কিন্তু নামাজে আসে না, ফরজ নামাজগুলো আদায় করে না, তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে? এই মসজিদে এমন কোনো লোক যদি থেকে থাকেন, আজকেই তাওবা করেন, এখনো সময় আছে, রমজান মাস আছে, এখনো সময় আছে, তাওবা করেন। তাওবা করে আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করেছি, রোজা রেখেছি কিন্তু নামাজ পড়ি নাই, আল্লাহ আপনার কাছে আজকে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আর কোনো দিন নামাজ ত্যাগ করবো না। যিনি আপনার গুনাহ মাফ করে দেবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ সমস্ত ইবাদত কবুলের মূল মাপকাঠি হলো সালাত, নামাজ। আপনার নামাজ ঠিক, সব ঠিক, নামাজ নাই, কিচ্ছু নাই। লা সলাতা লা ইমানা, আপনার নামাজ নাই, ইমানই নাই, আপনার ইবাদত কবুল হবে কেমনে? সম্মানিত হাজিরিন, নামাজের সাথে প্রত্যেকটা ইবাদতের সম্পর্ক নিবিড়ভাবে রয়েছে। এই জন্য যারা নামাজ পড়বে না, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক যেন যেভাবে রমজানের রোজাগুলোর যে কয়টা বাকি আছে, যেভাবে আদায় করলে আল্লাহ পাক কবুল করবেন, ঠিক এভাবে যেন আদায় করার তৌফিক দেয়, পড়েন আমিন। আর ঈদের দিনের সুন্নাহগুলো আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দেয়, পড়েন আমিন। আর যাদের সাদাকাতুল ফিতর আপনারা দিবেন, সুন্দর করে যা ধারণ করা আছে এর থেকেও বেশি বেশি করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, পড়েন ইনশাআল্লাহ। সবাই যার সাধ্য অনুযায়ী বেশি বেশি করে আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের মাঝে ঈদের আগেই এটা বন্টন করে দিবেন। কারণ একটা মানুষ যদি ঈদের দিনে খুশি হয়, মনে রাখবেন, কোনো মানুষ যদি আপনার উপরে খুশি হয়ে যায়, ভাববেন আরশের মালিক আপনার উপর খুশি হয়ে গেছে। এই জন্য ঈদের দিনে কাউকে যদি, কোনো পরিবারকে যদি আপনি খুশি রাখতে পারেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে। আর আল্লাহ পাক খুশি হওয়া মানেই আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন।